ঠাকুর মা ও স্বামীজি এই দিব্যত্রয়ীর মধ্যে একমাত্র শ্রী শ্রী মাই প্রকৃতপক্ষে সংসারে থেকেছেন। গৃহীদের গৃহস্থ ধর্ম শেখানোর জন্যই তাঁর এই সংসারে অবস্থান। সংসারে থেকে কিভাবে সাধন ভজন করে ঈশ্বর দর্শন করা যায়, শ্রী শ্রী মা শুধু তাই দেখাননি, সংসারে দৈনন্দিন জীবনে কিভাবে চলতে হয়, কিভাবে সাবধানে থাকতে হয় সে সম্বন্ধেও সুস্পষ্ট নির্দেশ দিয়ে গেছেন। সংসারে চলতে গেলে এরকমই একটি খুব প্র্যাকটিক্যাল নির্দেশ দিয়েছিলেন শ্রী শ্রী মা তার জনৈক দীক্ষিত ভক্ত সন্তানকে। নাম গোপন করে জনৈক দীক্ষিত ভক্ত সন্তানটি শ্রী শ্রী মায়ের কথায় তার এই অমূল্য স্মৃতিকথাটি আমাদের উপহার দিয়েছেন। এবার তার জবানিতেই শুনে নেওয়া যাক শ্রী শ্রী মায়ের সেই অমূল্য উপদেশ। 1908 সালের নভেম্বর মাসে জগদ্ধাত্রী পূজার আগের দিন আমি দীক্ষাপ্রার্থী হয়ে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়ি উপস্থিত হই। মায়ের কাছে সংবাদ গেলে তিনি বলে পাঠালেন যে পরদিন তিনি কৃপা করবেন। যথাসময়ে আমার দীক্ষা হয়ে গেল। মায়ের আদেশে আমরা কয়েকজন মিলে কামারপুকুর দর্শন করে আসলাম। দুর্ভাগ্যবশত ওই অল্প সময়ের মধ্যেই একজন স্বামীজির সাথে সামান্য ব্যাপার নিয়ে আমার খুব বচসা হলো। বড়দা মামা জয়রামবাটিতে ফিরে মাকে সকল কথা বলে দিলেন। জগদ্ধাত্রী মায়ের সামনে আমি মনের উল্লাসে গান করতে লাগলাম। কিছুক্ষণ পরে মা আমাকে ডেকে বললেন, বাবা, তোমার খুব আনন্দের ভাব, তুমি ওই রকম আনন্দ করেই থাকবে। মা জগদম্বার সামনে যেমন গান গিয়ে আনন্দ করছো, ঠিক তেমনি করবে। সাধুটি ওই রকম স্বভাবের, ওর কথায় দুঃখিত হবে না। তবে তোমাকে জীবনে এই কথা কটি মনে রেখে চলতে হবে। জানবে এই তিনটির সম্বন্ধে খুব সাবধানে চলতে হয়। প্রথমে নদীর তীরে বাসস্থান। কোন সময় নদী হুশ করে এসে যে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে তার ঠিক নেই। দ্বিতীয়, সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয়, কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই। আর তৃতীয় হলো সাধু, তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। জনৈক এই ভক্ত সন্তানকে শ্রী শ্রী মায়ের এই বলা কথাগুলো আজকেও সমভাবে প্রাসঙ্গিক। আজও গ্রাম বাংলার প্রত্যন্ত জায়গায় নদীর জলোচ্ছ্বাস, নদীর পাড় ভেঙে যাওয়া, বন্যা ইত্যাদি কারণে জনজীবন বিপর্যস্ত হয়। আর সাপের থেকে তো সাবধান হতেই হবে, তার সাথে সাথে সাপের মতো ব্যক্তিদের থেকেও আমাদের দূরে থাকতে হবে। কারণ কথামৃতে শ্রী শ্রী ঠাকুরের উপদেশ অনুযায়ী সাপের মতো স্বভাবের ব্যক্তিরা সাপের মতোই হঠাৎ করে এসে ছোবল মারে। আর শ্রী শ্রী মায়ের উপদেশ অনুযায়ী সাধুদের সাথে ব্যবহার করার সময় আমাদের সদা সতর্ক হওয়া উচিত। সাধুসঙ্গ করতে গিয়ে যেন হিতে বিপরীত না হয়ে যায়। সাধুর গেরুয়া বেশ দেখলে আমাদের মনে ত্যাগের ভাব আসে, আমাদের মনে ঈশ্বরের উদ্দীপন হয়। এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথামৃতে একটি কথা উল্লেখযোগ্য। ঠাকুর বলছেন, ভেকের আদর করতে হয়, ভেক দেখলে সত্য বস্তুর উদ্দীপন হয়। চৈতন্যদেব গাধাকে ভেক পরিয়ে অর্থাৎ গেরুয়া বেশে সাজিয়ে সাষ্টাঙ্গ হয়েছিলেন।